আজ থেকে আমরা বয়েল চার্টের সম্মিলিত সূত্র এবং গেল চার্টের যে চাপের সূত্র আছে ওই সূত্রগুলোর ম্যাথ শুরু করব। আর সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে পানির উপর সংগ্রহ। তো ওই ম্যাথটাও আমরা দেখে ফেলবো। তো চলো ম্যাথ শুরু করা যাক। তো বোর্ডে ইতিমধ্যে আমি একটা ম্যাথ দিয়েছি। তো এই ম্যাথে বলছে যে একটা বক্স এখানে আছে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমার টেম্পারেচার দেওয়া আছে, গ্যাসের ভর দেওয়া আছে, দেন আয়তন দেওয়া আছে এন্ড প্রেসার দেওয়া আছে। তো তোমার প্রশ্নে চাইছে যে উদ্দীপকের পাত্রের গ্যাসের আয়তন এসটিপি তে নির্ণয় করো। তো আমরা ম্যাথ করার আগে ওই আগের যে তিনটা প্রসেস, যে 10টা ম্যাথ করা আছে, ওই 10টা যে তিনটা প্রসেস অনুযায়ী ম্যাথ সলভ করছিলাম, ওই প্রসেস গুলো এখানে ফলো করবো। তো ফার্স্ট অফ অল আমরা ডেটা গুলা লিখি। দেখো, প্রথম কেজে যদি আমরা কেজ 1 হিসেবে চিন্তা করি, তাহলে বক্সের সিনারিওটা হচ্ছে কেজ 1 এন্ড এসটিপি তে নির্ণয় করতে বলতে এটা হচ্ছে কেজ 2। তাহলে কেজ 1 এর অর্থাৎ সিনারিও 1 এর T1 দেয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেয়া আছে আয়তন V1, সেটা হচ্ছে 500 সেন্টিমিটার কিউব এন্ড এই সেন্টিমিটার কিউবকে আমরা মিলিলিটার নামে চিনি। আরেকটা দিয়েছে প্রেসার P1, যদি হিসাব করি সেটা হচ্ছে 102.25 কিলো প্যাসকেল। এখন আমাদের বলছে যে এই গ্যাসটা যদি আমরা এসটিপি তে নিয়ে যাই, তাহলে এই গ্যাসের আয়তন কত হবে। তো এসটিপি মানে কি বলতো? আমি একদম বেসিক লেকচার গুলাতে পড়াইছিলাম যে এসটিপি, এসএটিপি, এনটিপি এগুলা কি। তো এসটিপি তে আমরা জানি টেম্পারেচার ছিল তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 কেলভিন। তো আমি যদি এসটিপি এর কথা হিসাব করি, যেটা সিনারিও 2 এখানে, এসটিপি তে টেম্পারেচার কত ছিল ভাইয়া? 0 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে আমরা 273 কেলভিন লিখতে পারি। দেন এসটিপি তে আমাদের চাইছে কি এখানে আয়তন। এখন এসটিপি তে প্রেসার কত ছিল? প্রেসার ছিল তোমার 1 অ্যাটমসফিয়ার, এবং আমাদের বের করতে বলছে আয়তন। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ আমাদের চলক কিন্তু তিনটা, পি, ভি, টি। তো চলক যেগুলা হোক না কেন, আমাদের সূত্র কিন্তু একটাই, সূত্র কি ছিল? পিভি ইকুয়াল টু এনআরটি। এটাই তো আমাদের তিনটা প্রসেসের মধ্যে এই সূত্র দিয়েই তো সব ম্যাথ হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে তো আমাদের চাইছে পি, ভি এবং টি, অর্থাৎ আমাদের লাগবে পি, আমাদের লাগবে ভি, আমাদের লাগবে টি। এই তিনটা দিয়ে যদি সূত্র বানায়, তাহলে সূত্র রূপটা কেমন হবে? তোমরা জানো, যারা আমার বেসিক ক্লাস করছো, কিভাবে সূত্র বানাইতে হয়। তো চলো এই তিনটা দিয়ে যদি বানায়, টিটা এই পাশে নিয়ে আনো, তাহলে সূত্র হবে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, রাইট? যদি তাই হয়, আমাদের চাইছে V2। তো আমরা এখানে ডেটাগুলো বসাই। P1 ছিল, এখন একটা কনসার্নের বিষয় হচ্ছে ভাইয়া, দেখো এখানে টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে, এটা তো আমরা কেলভিনে নিতে পারছি, সমস্যা নেই। ভি এখানে 500 সেন্টিমিটার কিউব আছে, অর্থাৎ এমএল এ আছে। তাহলে ভি যদি আমরা এমএল এ বসাই বা সেন্টিমিটার কিউব এককে বসাই, এই যে ভি টু টা বের হবে সেটা সেন্টিমিটার কিউব এককে আসবে। এটাও আমাদের ঝামেলা নাই। কিন্তু ভাইয়া দেখো, প্রেসার প্রথমে ছিল কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল একক, কিন্তু এসটিপি তে কিন্তু প্রেসারের এককটা অ্যাটমসফিয়ার। তো আমাদের এই দুটোকে সিমিলার করতে হবে। তো সিমিলার করার জন্য তুমি এই 1 অ্যাটমসফিয়ারকে কিলো প্যাসকেলে কনভার্ট করতে পারো, অথবা এই কিলো প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারো। অর্থাৎ আমি বোঝাতে চাইছি প্রেসারের একক দুইটা সেম রাখতে হবে। তো আমি কিলো প্যাসকেল, ওইটা কিলো প্যাসকেল আকারে রেখে দিই, 102.25 কিলো প্যাসকেল। আর V1 তোমার 500 সেন্টিমিটার কিউব, যদি তাই হয়। এবং T1 37 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে রূপান্তর করার জন্য এর সাথে 273 যোগ দিব। ঠিক আছে? দেন ইকুয়াল দিয়ে আমরা লিখব P2। P2 1 অ্যাটমসফিয়ার, কিন্তু আমরা কি অ্যাটমসফিয়ার এককে লিখবো? না, কারণ এই এককটা তোমার কিলো প্যাসকেলে ছিল, তাই এটাকে আমরা কিলো প্যাসকেল এককে লিখবো।
এবং আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলোপ্যাসকেল। যারা আমার ইউনিটের এবং ইউনিট কনভার্সনটা দেখছো তারা এইটা জানো, 325 কিলোপ্যাসকেল। এন্ড এখানে তোমার V2 আমরা বের করব এবং T2 হচ্ছে 273 কেলভিন। দেন তোমরা যদি এখানে ক্যালকুলেশন করো, আশা করি ক্যালকুলেটর টিপতে সবাই পারো, তাহলে তোমার V2 যেটা বেরাবে সেটা হচ্ছে সেন্টিমিটার কিউবিক। ওকে, এবং এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই যে আমাদের সম্মিলিত সূত্রের ম্যাথ, এটা তোমার জানার দরকার নাই কিন্তু যে এটা কিসের ম্যাথ, কারণ আমরা কি এটা আমাদের কোথাও লাগলো যে এটা বয়েল এবং ফ্লাচের সম্মিলিত ম্যাথ, তাই আমার আলাদা সূত্র মনে রাখতে হবে না। আমরা দেখছি যে এখানে পিভিটি আছে, তো পিভি গার্ড এনার্জির মধ্যে পিভি এবং টি এই তিনটা দিয়ে আমরা সূত্র বানিয়ে নিলাম। এটা আলাদাভাবে মুছতে পারার কিছু না। এবং আমি এইভাবে ম্যাথগুলো করাই, তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করে আশা করি বুঝতে পারছো এতদিন যে আমার ম্যাথ করার কোয়ালিটি খুবই কম্প্যাক্ট, এবং আমি ট্রাই করি যত সহজভাবে সম্ভব তোমাদেরকে ম্যাথগুলো সলভ করানোর। তো এই ম্যাথটা আশা করি বুঝছো। নেক্সট আমরা চার্লস এবং বয়েলের সম্মিলিত সূত্রে আরো কয়েকটা ম্যাথ দেখবো। চলো দেখা যাক।